কিছু খেতে দাও না, আর আমাদের ঘরটা যে ভেসে যাচ্ছে মা। চুপ কর মা, কিচ্ছু হবে না, আমি তো আছি। এত কান্নাকাটি করছিস কেন? কি অবস্থা দেখেছো? আশেপাশে যা দেখছি মনে হয় কিছুদিনের মধ্যেই বন্যা হয়ে যাবে। এই যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যায় সব তলিয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে গো। ঘরে একদানা খাবার নেই, এই বৃষ্টির সময় আবার বন্যা হলে কিভাবে চলবে? আর আর তুমি খালি হাতে এলে কেন? কোনো কাজ পাওনি বুঝি? হ্যাঁ গো, কোনো কাজ পাইনি, তাই বাজার করতে পারলাম না। তাহলে এখন কি হবে? এমনিতেই বন্যা, তারপর ঘরে একদানা খাবার নেই। আমরা কি না খেতে পেরে মারা যাব? আমার খুব ভয় লাগছে বাবা, এইভাবে বৃষ্টি হলে আমাদের ঘরটা যে তলিয়ে যাবে। আমরা কিভাবে বাঁচবো বাবা? এই বৃষ্টির কারণে আমি যে পড়তেও পারছি না, আমার বই খাতা সব ভিজে গেছে। কিচ্ছু হবে না রে মা, তুই ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। মা, আমার যে খুব খিদে লেগেছে গো, কিছু রান্না করে দাও না। ওগো, তুমি একটা কাজ করো, কারোর কাছ থেকে কিছু টাকা ধার করতে পারো নাকি দেখো, তাহলেই হয়ে যাবে। তুমি তোমার বন্ধুর কাছে যাও, তোমার বন্ধু তোমাকে ঠিকই দেবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমার শুধু চিন্তা হচ্ছে আমার দুটো হাঁস নিয়ে। বন্যা হলে যে কি অবস্থা হবে কে জানে। আমার হাঁস দুটো মনে হয় ভেসেই যাবে। রমেশ, ও রমেশ, বাড়িতে আছিস নাকি বন্ধু? কে? ও বিমল, আয় আয় ভেতরে আয়। এমন বৃষ্টির মধ্যে ভিজেছিস কেন বন্ধু? আর বলিস না ভাই, যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এইবার সব শেষ। হ্যাঁ রে বন্ধু, আমারও তাই মনে হচ্ছে। চারপাশে যা দেখছি ভালো লক্ষণ না। বল বল, কি মনে করে এলি এই বৃষ্টির মধ্যে? আসলে কি জানিস তো, বাড়িতে এক দানাও নেই, কাজও পাচ্ছি না। ঝিলিকের মার ঝিলিক না খেয়ে আছে, ওদের জন্য কিছু খাবার কেনার জন্য একটু টাকার দরকার ছিল। ও, এই ব্যাপার। কত টাকা লাগবে তোর? যদি পারিস 1000 টাকা দে, আমি তোকে পরে দিয়ে দেব। নে, এই 1000 টাকা, এটা আমাকে দিতে হবে না। এই বিপদের দিনে সাহায্য না করলে আর কখন করব? আর ধন্যবাদ বন্ধু, এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আরে দূর পাগল, এইসব কি বলছিস? চল, দুপুরবেলার খাবারটা খেয়ে যাবি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খেয়ে দে তারপর যাস। না রে ভাই, এখন আর দেরি করা যাবে না। বাজারটা সেরে সোজা বাড়ি যাব। ঝিলিকার ওর মা না খেয়ে আছে, পরে আসবো তোর সাথে গল্প করতে। আর ঠিক আছে, সাবধানে যাস। কোনো দরকার হলে আবার আসিস। দাদা, চাল আছে? হ্যাঁ আছে, কত কেজি দেবো? 5 কেজি চাল আর 3 কেজি ডাল লাগবে। কিন্তু চাল আর ডালের দাম কত পড়বে দাদা? এই চাল 50 টাকা কেজি আর ডাল 100 টাকা কেজি। তাহলে 5 কেজি চাল 250 টাকা আর 3 কেজি ডাল 300 টাকা, মোট 550 টাকা। ঠিক আছে, আর চিড়ে আছে? হ্যাঁ আছে, 1 কেজি চিড়ে 60 টাকা। ঠিক আছে, আমাকে 2 কিলো দিন। সব মিলিয়ে কত হলো দাদা? এই 550 আর 120, মোট 670 টাকা। এই নিন দাদা। এই নিন আপনার জিনিস, সাবধানে, আর কিছু লাগলে বলবেন। ঠিক আছে দাদা, আর কিছু লাগবে না। বৃষ্টির কারণে জিনিসপত্রের যা দাম বেড়েছে, এরপরে আর জিনিসপত্র কিনতে পারবো কিনা জানি না। যা বলেছেন দাদা, তা আমরা এখন কি করব বলুন? সব জায়গা থেকেই দাম বাড়িয়ে দিয়েছে। হাঁস, ও হাঁস, এই কোথায় গেলি রে বাবা? হায় রে কপাল, একটা তো একেবারেই চলে গেল।
ওটাকে মনে হয় না আর খুঁজে পাবো। কত জায়গায় হাঁসটাকে খুঁজলাম। তুমি হাঁসটাকে আর খুঁজো না গো, হয়তো এতদিনে হাঁসটাকে কেউ খুঁজে পেয়েছে আর কেটে কুটে রেঁধে খেয়ে ফেলেছে। আমার মনে হচ্ছে খুঁজে আর কোনো লাভ নেই। হে উপরবালা, যদি ওকে ফিরে পেতাম, আমার স্বাদের হাঁসটা। এই তো আমার হাঁসটা। আমার হাঁসটা এখনো বেঁচে আছে। আমি তো ঠিক দেখেছি, এটাই আমার হাঁস। ওর গলায় ওর পুঁতির মালা আছে। দাদা একটু শুনবেন? হ্যাঁ, বলুন কি চাই? দাদা, এই হাঁসটা আমার। আপনি কোথায় পেয়েছেন? আপনার হাঁস? তার প্রমাণ কি? এই হাঁসটা তো আমি পেয়েছি বন্যার সময়, ভেসে এসেছিল। এই হাঁসটা আমি ছোট থেকে বড় করেছি। আমার দুটো হাঁস ছিল। ওই পাশের গ্রামে আমার ঘর। বন্যার কারণে আমার সব ভেসে গেছে। আমার দুটো হাঁস থেকে একটা হাঁস হারিয়ে গিয়েছিল। অনেকদিন ধরে ওকে খুঁজছিলাম। এখন দেখি আপনার উঠোনে খেলছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার তো খুব সন্দেহ হচ্ছে। আপনি কোনো প্রমাণ দিন। এইটা আমারই হাঁস। যখন হারিয়ে গিয়েছিল তখন ওর গলায় একটা পুঁতির মালা ছিল আর ওর পায়ে ব্যথা পেয়েছিল। আমি ভাবছিলাম ওকে মলম দিয়ে দেব, তারপরে বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন। ওর পায়ে একটা দাগ আছে আর ওর গলায় একটা পুঁতির মালাও আছে। দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি এই হাঁসটি আপনার। তাহলে কি আমি ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনি এর আসল মালিক। আমি এই হাঁসের মালিক অনেক দিন ধরেই খুঁজছি। আমি কখনো ভাবতে পারিনি আমার হারিয়ে যাওয়া হাঁসটি আমি আবার ফিরে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমার বন্যায় ভেসে যাওয়া হাঁসটিকে ফেরত দেওয়ার জন্য। আরে না না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে দাদা? এটা তো আপনারই হাঁস, আমি তো শুধু ওকে আশ্রয় দিয়েছিলাম। তাহলে আমি এবার গেলাম দাদা। এই পাশের গ্রামে কখনো গেলে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। শেষ পর্যন্ত তোকে খুঁজে পেলাম রে। জানিস তোর জন্য কি চিন্তা করছিলাম? আমার মেয়ে ঝিলিক তো তোর জন্য কান্না করছে। এখন বাড়ি গিয়ে ঝিলিক আর তোর মাকে একটা দারুণ খবর দেব। ওরা তোকে দেখে কত খুশি হবে। ওগো, এ কি, তুমি হাঁসটাকে আবার ফিরিয়ে এনেছো? তুমি হাঁসটা কোথায় পেলে? বাবা, আমাদের হাঁস তুমি খুঁজে পেয়েছো? আমার আজ খুব আনন্দ হচ্ছে। আমাদের হাঁস ফিরে এসেছে। হ্যাঁ রে মা, তোর সেই হাঁসটাকে খুঁজে পেয়েছি। পাশের গ্রামেই ছিল। আমি তো ভেবেছিলাম কেউ হয়তো ধরে রেঁধে খেয়ে ফেলেছে। কত দুশ্চিন্তা করছিলাম। একজন ভালো মানুষ ওকে আশ্রয় দিয়েছিল। তার সাহায্যে ওকে আবার ফিরে পেলাম। আমি জানতাম বাবা, তুমি আমাদের হাঁসটাকে আবার ফিরিয়ে আনবে। এখন তো বন্যাও নেমে গেছে, আবার সবকিছু নতুন করে শুরু করব গো। আমাদের সংসারটা আগের মতো হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, যতই বাধা আসুক না কেন আমরা একসঙ্গে লড়বো। আর এই হাঁসটা আমাদের জন্য ভালো লক্ষণ।